কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 শুভ সন্ধ্যা বন্ধুরা। কালকে এই সন্ধ্যেবেলা থেকে ব্লগটা আমি শেষ করেছিলাম, তো এখান থেকেই শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি বন্ধুরা। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সন্ধ্যেবেলা মা এখানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর ভাত রেডি করছে আমাদের জন্য। তা আমি বলছি লাগবে না, তবুও মা যে ছাড়বে না, বলছে অল্প কটা করে খা। জামাইকে বলছে জামাইও খাবে না, বলছে ওদের দুজনকে খাইয়ে দাও আর আমার ভাগের মাংসটা প্যাক করে দাও, আমি বাড়ি গিয়ে খাবো। আসলে এখনও আমাদের খিদেই পাইনি, এই হলো ব্যাপার। দাদা গান করবে, গান গান। জামাইয়ের জন্য ভাত রেডি করছে, জামাই খাবে না। এই যেখানে মাংস প্যাক করে দিচ্ছে, তো বলছে যে আমার মাংস দিয়ে দাও, বাড়ি গিয়ে খাবো। এই যে ভাত খাবে না, আসলে খাওয়া হয়েছে শেষ বেলায়, যেন একদমই খিদে নেই। খাবার না তো জায়গায় নাই, চুল কাটতে গেছিল, চুল কেটে আস্তে আস্তে লেট হয়েছে জন্য খাওয়া লেট হয়ে গেছে। দেখো হামাগুড়ি দিচ্ছে আর গান করছে। এদিকে দাদা, এদিকে এদিকে দাদা, এই যে এই এই যে ইস রে বাপরে বাপ, তাই দিয়ে তাই দিয়ে তাই দিয়ে হ্যাঁ বিশাল বড় গায়ক। হ্যাঁ মুচ্ছে মুচ্ছে মাথিকে মুচ্ছে মুচ্ছে মুচ্ছে। জামাই তো খাচ্ছে না মার, এই যে আমরাই খাবো। একদমই পেটে খিদে নেই, তো ও মা বলছে কটা খা, তো এই জন্য কটা খাবো। একলা ভাত খাবেন না, গরম গরম ভাত বানালো মা, বললাম যে লাগবে না, তাও চলো। এই যে ডাল মাংস আর কি যেন একটা ছিল, ওগুলো দুপুরবেলা করেছিল মিতু, আর এখন মা ওই যে গরম গরম ভাত করলো আর পাঁপড় ভাজা। তো চলো এখন ফটাফট খেয়ে নিই। যাও তাহলে, হ্যাঁ কালকে আচ্ছা ঠিক আছে, ঘুমাক আর কথা না বলে যাস তো। মিতাংশ বাবা ঘুমাচ্ছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। মিতুকে আস্তে করে দরজাটা খুলে বললাম যে যেন যায়, সবাইকে বললাম সবাই মিলে যেও কালকে। না এটা নয়, কালি বার্থডে আছে জানো, আর পরশু দিন ফেব্রুয়ারি রেজাল্ট দিবে না, পরশু দিন যাওয়ার লাগবে। তো এখন এই যে ঢুকলাম জেঠু জেঠিমার ঘরে, তো এনাদেরকেও বললাম যেন যায় কালকে বার্থডেতে বলে টুলে, এখন বেরোবো। চলো এখন এইদিকে এই যে সোনু পাপা আর এই যে ওর পাপা দুজনে মিলেই ঢুকলো, একটু জেঠুর সঙ্গে জেঠিমার সঙ্গে দেখা করলো, কথা বললো, তো বলে টুলে এখন চলে আসলাম আমরা বাড়ি। এদিকে এটা অগোছালো ছিল, এটা এখানে ছিল, এটা ওখানে ছিল, এটা এমন রেখে দিছি। তারপরে এখানে মাছের ঝোলটাতে উদলে করে দিছিস, ঢাকা দিয়ে দিতে হয় না, এটা ঢাকায় ছিল না, এটা উদলে ছিল মা। আচ্ছা গুছিয়ে রেখেছে সব। আর দেখো ওই পুতুলটা কি পরে আছে, হ্যাঁ পুতুল টুপি নিয়ে আর ঝাড়ু হাতে নিয়ে আসে, আর পায়ের মধ্যে গাড়ি নিয়ে আসছে, আর এটা কম্বল কম্বল গুছিয়ে রেখেছে, এইগুলো ভাঁজ করে রেখেছে। এই জন্য আমি দেখছি বিমান কি ভাঁজ করছে। তারপরে দেখো তো এই যে গেঞ্জিটা আমি নিয়েছিলাম ওর জন্য, আজকে পড়েছে, দেখি একটু কেমন দেখা যাচ্ছে। নতুন শার্ট কেমন লাগছে বলো, পছন্দ হয়েছে না নাই?
এমন কালারের গেঞ্জি বলে পরে না, তো যেটা পরো না ওইটাই তো পরাইলাম আমি। বাবা তোমারটা ওইটা, সবই রং পরতে হয় না, তাই না? সব রঙই পরতে হয়। বিচেরটা আমার। আজকে এদিকে শুবো, হুম আজকে এদিকে শুবো। তুমি এত কাজ কেন করতেছো আজকে? এই দেখো বন্ধুরা, খারাপ লাগছে নাকি বলো তো? গেঞ্জি কোয়ালিটিটা খুব ভালো, মানে নোংরা হইলে পরে ধুয়ে দিলে মানে কোনো গুটি উঠবে না, কিছু চেন লাগাতে হবে না, চেন পাই আমি। লাগাতে হবে না। এই যে মানে পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে আর কি। আগে একটা ও যে হাফ নিয়েছিল গেঞ্জি, ওইটার কোয়ালিটি। তো ও আমাকে এমন কিছু জামা কিনে দিয়েছে যেগুলো আমি পরতাম না, কিন্তু পরেছি এবং সাদরে গ্রহণ করেছি। যেমন সারারা আমার পরার কোনোদিনও শখ ছিল না, ও কিনে দিয়েছিল, তো আমি পরেছিলাম আর ভালোও বেশি ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার নজরে তো ওকে বানাচ্ছে, আমাকে ভালো লাগছে ওকে দেখতে আর কি। তবে এই রং হয়তো কখনো নিজে কিনে নি, পরেনি। তবে চলো, কিছু আনকমন তো হয়েই যাক, তাই না? তো পড়েছে, আবার পরে, এরকম না যে পরে না। ওই যে রাস মেলায় সবাই সোয়েটার নিলাম, তো ওই সময় ওর জন্য এই গেঞ্জিটা আমি নিয়েছিলাম। এই যে ছেলে আমার ঘরটা গুছিয়েছে, আমার কেচি ও পাইছি। যেভাবে পেরেছে সেইভাবে গুছিয়েছে। হ্যাঁ আমার কয়টুকু কেচি পাইছি? আচ্ছা, এটা আমারই, রাখো। না এটা আমার হয়ে গেল। তো চলো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার বার্থডে আছে, পুরো দিন ধকল যাবে। না আর আইসের সাথে খেলা করতে চাইছিল, আর হোলিও আছে। আর আজকে এখনো পর্যন্ত একটু শুইনি, একটু রেস্ট করিনি। তো মানে ওই খেয়ে দিয়ে উঠেই তো চলে গেলাম, ওগুলো হবে। আবার এসেও এখনো শুইনি একটু। ও এসে আমাদেরকে পৌঁছে দিয়ে গেছিলো একটু বাজারে, ততক্ষণ আমি দিদির সঙ্গে কথা বলছিলাম আর কি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আবার কোমরটা লেগে গেছে, আর এই যে সারাদিনের কাজকর্ম রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়েছিলাম। তারপরে এসে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বললাম, তো যে জন্য খুবই টায়ার্ড ছিলাম। এখন শুভ ছেলেকে বললাম কালকে তো বার্থডে আছে, অনেক আনন্দ করবে, আর রেজাল্ট যে তোমার কীরকম হলো, রেজাল্ট তো পরশুদিন দেবে, কীরকম হবে কে জানে। তো ওই ভয়ে ও কথাটা শোনার পর কেন জানি না হঠাৎ করে ঘরটা গুছাতে লাগলো। দেখো কত কিছু গুছিয়ে রেখেছে। খাবো না আমি, খাবো না আমি। যেটুকু মাংস ওটুকু একটু করে দিয়ে খা। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবারও সকালবেলা। এই যে ভাত বেঁচে গেছিলো একটুখানি, তো সেই জন্যে এই ভাতটা এখন সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর সোনু পাপা খাচ্ছিল না, তো ওকে বললাম চলো এক পিস মাংস আছে ওটা দিয়ে খাও। কালকে ওর দিদু যে পাঠিয়ে দিয়েছিল জামাইয়ের জন্য, তো ওটা দিয়ে ওর পাপা একটু খেয়েছে, আর এই যে এক পিস আছে ওটা দিয়ে ওকে খাওয়াচ্ছি। সোনু আর আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো সেই জন্যই ভাতটা বেঁচে গেছে, নাহলে তো হিসেব মতোই নেওয়া হয় চাল, কারণ এই ভাত বেঁচে গেলে পরে একটা খাওয়ার একটা ইসে থাকে, বাসি ভাত খেতে হয়, তো সেই জন্য আর কি হিসেব করেই নেওয়া হয়। তারপরে ওই যে ধরো কেউ না কেউ যদি না খায়, তাহলে তখন আবার ভাতটা বেঁচে যায়। তো সোনুকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে তারপর বাসনগুলো সব একবারে ধোবো, তাই এখানে জমিয়ে রেখেছি বাসনগুলো। সোনু যেহেতু একটু লেট করে ওঠে, তো সেই জন্য বিছানাটা পড়ে থাকে, আর সোনু বাবার খিদে লেগে গেছিলো, তাই ওকে ভাতটা আগে দিয়ে দিয়েছি। তো সেই জন্য ওকে খাওয়া দাওয়ার পালাটাই শেষ হলো। এবারে বিছানাপত্র গুছিয়ে নেব। রাত্রিবেলায় যে
পুতুলটার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছিল, তো সেই ঝাড়ুটা আমি সাইড করে রেখে দিয়েছি সরিয়ে, কীরকম যেন একটা লাগছিল দেখতে। আর ওই যে টুপি পরিয়ে বসিয়ে রেখেছে বিছানার উপরে। তো ওগুলো সব ঠিকঠাক করে রাখবো এখন। ওর মতো গুছিয়েছে, এখন আমি আমার মতো গুছাবো। আর আসলে ওটা ঝাড়ু বলতে ওই দোকানের ধুলো ঠুলো ঝাড়ার জন্য আর কি ওইটা ছিল, কালারফুলি সেটা। তো যাই হোক, আমি এখন চলো নিজের মতো করে গুছিয়ে নিই। আজকে সোনুর বার্থডে, তো ভেবেছিলাম তাড়াতাড়ি শোবো, কিন্তু তারপরেও তাড়াতাড়ি শোয়া হয়নি, কারণ আজকে সারা দিন ব্যস্ত থাকবো সেই কথা ভেবেই আমি রাত্রেবেলায় এডিট করে রেখেছিলাম 2টো অবধি। তারপরে ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে। তো সেই জন্য ঘুম সেরকম একটা হয়নি, কিন্তু তবু আজকে সারাদিন অ্যাক্টিভ থাকতে হবে, কিছু করার নেই। তো এই যে বিছানার চাদরটা তুলে নিলাম, এটা ধুয়ে দেবো, পরে এখন বিকেলের দিকে পেতে দেবো, আর ততক্ষণে শুকিয়ে যাবে। তো সেই জন্য এটা তুলে দিলাম। আর বেশিরভাগ ভালো বেড কভারগুলো আর কি নিয়ে গেছি আমি ওখানটায়, যেহেতু এখানে থাকিই না। তো 2-1টা এখানে রেখেছি, তার মধ্যে যে এটা হলো সুতির। তো ভাবলাম চলো সুতিরটাই পাতি। বাকি একটা কমফর্টার কি বলে সেটা একটা আছে, ওই যে একটা সবুজ সবুজ নিলাম, যে মানে হালকা ঠান্ডা পড়লে ওটা গায়েও দেওয়া যায়, আবার পাতাও যায়। তো সেইটা ভাবলাম পাতবো একবার, ভাবলাম তারপরে ভাবলাম যে আবার ওটা পাতবো পাচ্ছে গরম লাগে যদি আবার, তো সেই জন্য ওটা আর পাতলাম না। ভাবলাম যে এই সুতির চাদরটাই ধুয়ে দেই, এটাই পেরে দেবো এখন। তো চলে আসলাম একটু প্রিয়াদের ঘরে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ফ্রিজটা ওদের ভালো আছে কিনা, তো বললো ভালো আছে। তাই সোনবাবুকে বললাম ঠিক আছে তাহলে কেকটা এখন নিয়ে আসতে পারো। তো কেকটা নিয়ে এসছে, ওদের ফ্রিজে রেখে দিলাম। আর ওই যে পরোটা বানাচ্ছে, তো বললো সোনুকে আসতে একটু, তাতে পাঠিয়ে দিই। পরোটা ভাবছে, তো ওকে বললাম তাড়াতাড়ি আসিস, যেহেতু আজকে বার্থডে, তো সবাই মিলে একসঙ্গে করবো এখন, তাই না? এই জন্যই বললাম যে তাড়াতাড়ি আসতে। তো এসে এবারে ঘরটা এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর বিছানার তলটাও আজকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে বের করব। এসেই সেদিনকে তো তাড়াহুড়োর মধ্যে করেছি, তো আরও হয়তো কোথাও না কোথাও একটুখানি থেকে গেছে, তো সেই জন্য আর কি ভালো করে এটা ছেড়ে নিচ্ছি, যাতে ভিতরে যদি কোনো নোংরা টোংরা থাকে সেটাও বের হয়ে যাবে। তো এই যে একটুখানি বের হলো নোংরা আবার। তো এই খাটের তলায় তো সব সময় পুরো হাত যায় না, তো এই হলো ব্যাপার। তো সেই জন্য যতই এটাকে ঝাড়ু দেওয়া না কেন একটু না একটু নোংরা কিন্তু বের হয়, যেহেতু এটা বক্স খাট। তো ঘরটারে যে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। এবার কাপড় চোপড়গুলো ধুই, স্নান করি। হ্যাপি হোলি প্রিয় পরিবার, আজকে হলো হোলি। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই খুব এনজয় করবে দিনটা। এনজয় করেছো? ইস, এমন দাম একরে শোয়ায় না যায়। হ্যাঁ, সেই দাম। ব্যস্ত বাড়িতেই না থাকে। হ্যাঁ, কথাই না কয়, আর কয় আমি নিমন্ত্রণ করে আসছি সবাইকে। ও, আর একবার আমি বলে বেড়াইছি। ও, কত হচ্ছে বিবেনের বার্থডে। হ্যাঁ, আর ওই বাড়ি দেখলে এমন করে কোয়াচ্ছে মনে হচ্ছে সেই বোধহয় কয়েক লুয়ে বাড়ির ছেড়েই বাইরে বেরিয়ে লাগবে। হুম, না এখন সেদিন যাবার দশা। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, হাসপাতাল 4 দিন আগে আসলো। হ্যাঁ, মাথাঙা নিচি মাথাঙা 2 দিন যাওয়া হলো। কি হয়েছিল? এখন নাই, ডাক্তার বাংলা ডাক্তার হতে গেছে। অলিতে যাওয়াতে ওটু নাই এমন বাড়ি এসে খবরই না পাবো। খুবই গাড়ি হয়েছে, খুবই কী করছে, এখন মাথাঙা নিয়ে খবরই না পাবো। জ্ঞান ছিল না। দেখা দিবে ঠিক বলে নিয়ে গেছো, খবরই না পাবো। শরীর কোন সময় কি হয় কোয়া যায় না। সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া ঠিক মতন করবেন, রেস্ট করবেন। আইসেন তাড়াতাড়ি, আইসেন ঠাকুমা, তাড়াতাড়ি আইসেন। বসি বসি এলাই রসুন ছুলাম, হ্যাঁ না?
এই তো গরিব মানসি হ্যাঁ দিলে হয় ভাত ডাল। কেকের সাথে এই যে এই জিনিসগুলো নিয়ে এসছে, ক্যান্ডেল, বেলুন সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য জিনিসগুলো, আর স্প্রে বটলটা, এগুলো সব কিছু এই যে গুছিয়ে রেখে দিই এক জায়গায়। এগুলো পরে এখন বের করে ফোলানো হবে বেলুন টেলুন। তো এই যে ঘরটা ঝাড়ু দেওয়ার পর এখানে ময়লাগুলো রেখেছিলাম এক সাইড করে, কাপড়গুলো যেগুলো ধোবো ওগুলো বের করে রাখছিলাম। তো এই মুহূর্তে ঠাকুমা এসেছিলেন, তো এই জন্য ওদিকে গল্প করলাম, করে এখন এগুলোকে বের করে নিচ্ছি। তো এই ঠাকুমা আর কি অনুষ্ঠান হলে সে যে রসুন টসুন ছুলানো, আলু টালু ছুলে দেওয়া এগুলো করে, তো সেই জন্য তাড়াতাড়ি আসতে বললাম। ওনার নাকি শরীরটা খারাপ ছিল, এখন ঠিক আছেন। বৌদির বাড়ি থেকে যতবার এদিকে আসি বন্ধুরা, যে কারণে আসি, এই যে মনমুগ্ধকর যে পরিবেশটা, এটা দেখলে মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। সত্যি দেখো ওই দূরে কি সুন্দর জলসেচের ব্যবস্থা, জল পড়ছে কি সুন্দর করে ঝর্ণার মতো, আর চারিদিকে যে সবুজে সবুজে ঘেরা পরিবেশটা, কি বলবো, দারুণ লাগে আমার। তো এইখানটায় এই যে ও বাসনপত্র সব এনে দিল, যে দিদি রান্না করবে ওই দিদিরই সব বাসনপত্র ওগুলো, আর কারো আনতে হলো না আর কি। গত বছর সবার মানে কারো না কারো এটা ওটা খুঁজে নিয়ে এসেছিলাম বাড়িরই আর কি। তো এবছর আর মানে অন্য কোথাও সেরকম যেতে হলো না, শুধু টুকটাক দু একটা জিনিস মানিয়ে এসছে, বাকি আর কি সব জিনিস ওই দিদিরই। তো ভালো হলো, একজনের হলে কি এটা সুবিধা হয় আর কি, ঘুরে মানে যখন ফিরিয়ে দেবো তো সুবিধা হয়, সব ধুয়ে টুয়ে গুছিয়ে আর কি দিয়ে দাও, বাস শেষ ঝামেলা। তো দিদি বললো যে আমারই আছে, আমার কাছ থেকে নিয়ে এসো, তো সেই জন্য আর কি ওগুলো নিয়ে আসলো। এগুলো চলো এখন ধুয়ে রেখে দিই, উপর করে শুকাতে থাকো। সমস্ত বাসন এখানে ধুয়ে দিয়ে উপর করে রাখা হলো, পরে সন্ধ্যাবেলা যখন কাজ শুরু হবে, রান্নাবান্না শুরু হবে, তখন এখান থেকে নিয়ে নিয়ে রান্না করা হবে। এখানেই যে ঘরের যে ঢিপিটা আছে, এই ঘরের ঢিপির মধ্যে মানে এর উপরেই আর কি রান্না করা হবে। গ্যাস নিয়ে এসে এখানে চুলাটা রাখা হবে, তো সেই জন্য এখানে এই বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। তো এখানটা এখন ঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে, আর ম্যাটটা যে এই যে দুই ভাঁজ পড়ে আছে, এই ভাঁজের তলায়ও কিন্তু নোংরা ঢুকে ঢুকে থাকে, তো সেগুলোকে তুলে তুলে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তার সাথে কিন্তু কাঠের যে আমার এই যে আসবাবপত্রগুলো আছে, সেগুলোও ধুলো ধুলো টাইপের হয়ে যায়, তো সেগুলোকেও মুছে নিচ্ছি। অন্য দিন হলে কি করি, রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিকেলবেলাও কিন্তু ঘরটা মুছে নেই কোনো সময়, সকালবেলা যদি চান্স না পাই, যেহেতু ভিডিও একটা এডিট করা, সকালবেলার কাজকর্ম, খাওয়া দাওয়া করা, তো সেই জন্য। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, যেহেতু আজকে বার্থডে, তো সেই জন্য আর কি এই কাজকর্মগুলো সকাল মানে বেলা থাকতেই সব শেষ করলে আর কি জ্বালা শেষ। আর লোকজনের সামনে তো এইসব করতে পারবো না, বা করতে ইচ্ছেও করবে না। বিকেলবেলা থেকেই কেউ না কেউ ধরো আসতেই থাকবে, এই জন্য আর কি সকালবেলায় যেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই যে বড়বাবু সকাল করেই একটু দুপুরের দিকে যাচ্ছে, দুপুর যদিও এখনও হয়নি, ওই দিকে সবজিগুলো নিয়ে এসে সবজিগুলো কাটা শুরু করে দিয়েছে। তো এই যে চপিং বোর্ডটা একটু নোংরা হয়েছিল, যেহেতু অনেকদিন ধরে এটা ব্যবহার করা হয় না, তো এটাকে ভালো করে ঘষে মেজে ধুয়ে ওকে দিচ্ছি, এটাতে ও সবজি কাটবে, ও চাইলো। তো বলছে গ্লাস দিয়ে কাটবে। আসলে অনুষ্ঠান বাড়ির সবজি এরকম করে মানে টুকরো করে চাকু দিয়ে ছুরি দিয়ে কাটাটা মানে অনেকক্ষণ ধরে সময় লাগবে, তো সেই জন্য আমরা এভাবে গ্লাস দিয়েই কাটি। তো ওকে গ্লাস দিয়ে আসলাম, আর এদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে স্নান সেরে নিলাম। আর মাথাটা ঘষা হয় না, ব্যস্ততার মধ্যে স্নান করি ফটাফট, কিন্তু আজকে যেহেতু একটা অনুষ্ঠান আছে, তো ওরকম নোংরা মাথা নিয়ে থাকলে চলবে না, তাই না? তাই এই যে একটু শ্যাম্পু করে স্নান করে নিলাম, গিয়ে ঝটপট রান্নাটা শুরু করতে হবে। তারার মধ্যে আজকে জানি না কীরকম শ্যুট করতে পারবো কি পারবো না, চেষ্টা করব। কাপড় মানে জায়গা কুলোচ্ছে না, দেখো আজকে এত কাপড় বেরিয়েছে সববার, আমাদেরও
আমি কালকে প্রচুর কাপড় ধুয়েছিলাম, ওগুলো যেহেতু শুকায়নি ওগুলো দেওয়া হয়েছে, সেই জন্য আজকে এই দিকটা দিতে হবে। এটার ওজন আছে, তার মধ্যে কাপড়গুলোর হাঁপিয়ে গেলাম। কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল। চলো বাবা, ছুটতে ছুটতে যান যাচ্ছে। ঝটপট দিয়ে এখন দুপুরে রান্না করবো। আজকে দুপুরবেলা সেরকম কিছু করবো না, সিম্পল করবো, শাকের ঝোল, কিছু একটু ভাজা টাজা করবো, আর দেখি যদি কিছু ওরা খেতে চায় সেটাও করবো। যত তাড়াতাড়ি করা যায় এটাই আর কি মঙ্গল। টেট করে পারতে হবে, তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নার জন্য সেই জন্য আজকে দুপুরে সিম্পলই রাখতে হবে। তো এখানটায় যে ভাত বসিয়ে দিলাম, এই যে শাকটা ধুয়ে আনি চলো, আর দেখি কী কী রান্না করা যায়, তাড়াতাড়ি রান্না করবো, পুজো দেওয়া বাকি আছে। রান্নাটা শুরু করে দিই। বেলুনগুলো দেখার পর শোনো, এই যে বেলুন ফুলাবো করছে, আর এই বেলুনটা অনেক বড় ফোলানো হবে, তো আপাতত ছোট্ট করে ফুলিয়ে দিলাম, না হলে আবার ফেটে গেলে মুশকিল। তো যাই হোক, এখানে ওর স্নানটা হয়ে গেল, ওকে বললাম স্নানটা করে না, ও স্নান করে নিল। তো তারপরে এই যে ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি, একটুখানি তেল টেল লাগিয়ে দিচ্ছি, জামা প্যান্ট পরিয়ে দিই। সকাল থেকেই খুবই এক্সাইটেড, ও কী করবে না করবে, বেলুন ফোলাবে না কি সাজাবে, ডেকোরেশনগুলো ও একাই করতে চাচ্ছে। তা আমি বলছি না পাপা, এখন তুমি করো না, পাপা আসলে পরে পাপার সঙ্গে বসে করো, কোথায় কি করবে, কোন দিকে লাগাবে। আর ও তো ব্যস্ত হয়ে গেছে, বলে আমি পারবো, আমি একাই করব, এরকম করছে। তো আজকে আর কি দুই পরিবার মিলে সবাই একসঙ্গে খাবো, বাবা গিয়ে বলে আসলেন। আর এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে। তো ভাবলাম এবারে ডিম টিম ধরবো, তার আগে চলো পুজোটা দিয়ে আসি। নকুলদানা, ধূপ এগুলো ছিল না, এগুলোও নিয়ে এসছেও। আজকে যেহেতু বার্থডে, তো একটু সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি ছেলের নামে। তো চলো, পুজো কমপ্লিট হলে পরে বাকি রান্নাটা কমপ্লিট করব। আজকে কিন্তু খুব সুন্দর একটা দিনে সোনুর বার্থডে। আজকে হলো দোল পূর্ণিমা, জন্মও হয়েছিল হোলির একদিন পর। আজকে হোলি, কিন্তু সেরকমভাবে আজকে হোলি খেলা হয় না, একদিন পরেই খেলা হয়। তো এই আজকে আর কি লাগবে, পূর্ণিমাটা লাগবে বলতে লেগে গেছে, এটা কালকে ছাড়বে। আবির দিয়ে একটু করে হালকা করে আলপনা এঁকে দিয়েছি, আর তারপরে পুজো দিয়ে সুন্দর করে একটু আবিরের ফোঁটা দিয়ে প্রণাম করে নিচ্ছি। পূজা হয়ে গেছে, এবারে হচ্ছে আমি এই যে বাবা মা আর ওকে লাগিয়ে দেবো, ফোঁটা দেবো, দিয়ে পায়ে একটু করে দিয়ে প্রণাম করে নেব।
আমাদের হোলি খেলা হয়ে গেল। ওর সাথে সেরকমভাবে হোলি খেলা আমার হয় না, ওই একটা ফোঁটা দিই, একটুখানি হয়তো গালে লাগিয়ে দিল, আমি হয়তো একটু গালেই লাগিয়ে দিলাম, ওইটুকুই। মানে একদম ভূত বানিয়ে দেবো এরকম খেলা কখনোই ওর সঙ্গে আমার হয়নি। তো যাই হোক, এখানে রান্না করছি, শাকটা করলাম, ডাল করলাম, আর এখানটা হচ্ছে বেগুন ভাজা করলাম মাছের তেল দিয়ে। তো আসলে আজকে না মাছের তেলটা ভালো করে বাছা হয়নি, মা বেঁচেছিল, তো আমি ভাবলাম যে আরেকটু বাছা হয়নি, আমার দেখেই মনে হচ্ছিল। মা বলছে বাছা হয়েছে, দিয়ে দাও, টাইম নেই একদম। তো ওই জন্য তাড়াহুড়ো করে দিয়ে দিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আর একটু করতে হতো, বাছতে হতো। তো যাই হোক, যে জন্য এটা কিন্তু আজকে তেতো হয়ে গেছে। বাকি যখনই বানাই এতটা তেতো কিন্তু কখনোই হয় না, অনেক ভালো লাগে খেতে বেগুন ভাজাটা, কিন্তু আজকেরটা একটু তেতো হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করে আরও একটুখানি বেছে নিয়েছিলাম, ওটুক না বাছলে তো একদমই হয়তো খাওয়া যেত না। তো যাই হোক, এখানটায় বেগুন ভাজা, মাছের তেল দিয়ে, ডিম অমলেট, ডাল, শাক, আর তার সাথে আছে লেবু। তো গরম গরম ভাত। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমি ওদিকে বাসনপত্রগুলো ধুতে গেছিলাম, মানে কিছু বাসন তো লাগছে, বাকি তো ডিসপোজাল থালা গ্লাসে খাচ্ছি, কিছু বাসন তো লাগছে, তো সেই জন্য ওগুলো ধুতে গেছি। এদিকে আবার পিয়াস মানে পরিবেশন করা শুরু করে দিয়েছে। তো চলো এখন দুজনে মিলে পরিবেশনটা করে নিই। তো ওকে বললাম তুইও বস, তো বলছে না আমি পরে খাই, খাওয়া হোক আগে ওদের। তো এই যে ওদেরকে দিয়ে দিচ্ছি, তো তারপরে এখন তিনজনে বসবো। চোখ মুখ না, চোখ চোখ মুখ শাক দুটো বানা। ওই দেখ তেল শাক গ্যাস করুন একবারে খাইয়ে দিয়ে গেলে ভাড়া টাকা মানুষের পয়সা দিয়ে। এতক্ষণ তো সোনু শাক নিতেই চাচ্ছিল না, এসের খাওয়া দেখে এখন ও বলছে আমাকেও দাও, তো এখন আবার খেলো। ওদের খাওয়া হয়ে গেলো, এই যখন আমরা বসে পড়েছি মহিলা পার্টি। আর একটু বলি ভাত কইটুক খায়, আমি বসে আছি, তুই তেলটা খায় খুবই রিয়াকশনটা কেমন। আচ্ছা ঠিক আছে, তেলটা খা, ঠিক আছে, তেলটা দিয়ে আগে স্টার্ট করি, তাহলে রিয়াকশনটা দেখবো কেমন। কেমন শীতে তো এর আগে 2 দিন বানাইছি, এরকম লাগে নাই, আজকেরটা খুব তেতো হয়েছে, কারণ মানে দেখতে কি সুস্বাদু লাগতেছে বেগুন ঠেগুন দিয়ে। বাঁচার সময় আরও কিছু নাড়ি ঘুরিয়ে গিয়ে বেছে ফেলে দিতে হতো, তাহলে তাহলে এসে হতো। তো চলো এখন খেয়ে নিচ্ছি। আর প্রিয়া তো একদমই খেতে পারলো না, ওরটাও আবার আমি নিয়ে খেয়ে নিলাম, কারণ তেতো হয়েছে কিন্তু খাওয়া যাচ্ছে আর কি মোটামুটি। সোনুর পাপা বাকিরা সবাই খেয়েছে মোটামুটি, একদমই খাই নাই তো আনা, কিন্তু ছেড়েছে একটু করে। তো যাই হোক, কী আর করা যাবে, আমি তো জানি কি করলে কি হয়, কিন্তু কিছু করার ছিল না। মা বলছিল দিয়ে দাও, টাইম নেই, তাই দিয়ে দিয়েছি। এখন বড়বাবু এই যে জায়গাটা ডেকোরেশন করছে, অনেকটাই সময় কেটে গেল সব কাজ সারতে খাওয়া দাওয়া সারতে। চলো এখন ফটাফট কাপড় চোপড়গুলো নিয়ে আসি, বেড কভার পাতবো, অনেক কাজ পড়ে আছে, সবে তো শুরু হলো এখন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। ফিরে আসছি পরবর্তী দারুণ একটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।